কোলন ক্যান্সারের ব্যাপারটা হচ্ছে যে এটাতে অনেক সময় বংশগত একটা হিস্ট্রি থাকে বা ইতিহাস থাকে, জেনেটিক, হ্যাঁ, জেনেটিকের একটা আসলে জিনগত একটা ব্যাপার এখানে সংযুক্ত থাকে অনেক সময়। কিন্তু আমরা যদি সেটাকে বাদ দিয়ে যদি আমরা মনে করি যে জেনারেল পিপল, সাধারণ মানুষ, তারা ৪৫ থেকে ৫০ বছর বয়স থেকে কোলোনোস্কোপি দিয়ে তারা শুরু করবে স্ক্রিনিংটা, এবং ব্যক্তি টু ব্যক্তি ভেদে আমরা আসলে ৫ থেকে ১০ বছর অন্তর অন্তর এই কোলোনোস্কোপিটা করে থাকি। হ্যাঁ, কিন্তু কারো যদি পরিবারে কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে যে ক্যান্সার রোগী তার যে বয়সে ধরা পড়েছিল তার থেকে ১০ বছর আগে সেই বয়সটাকে ফিক্স করে পরবর্তী মানে বংশধর যারা, তাদের স্ক্রিনিংটা শুরু করতে হবে কোলোনোস্কোপির মাধ্যমে। এটা কি পরিবারের সবাই করবে? এটা পরিবারের সবাই, হ্যাঁ, যদি এটা অবশ্যই এটা হচ্ছে যে পরিবারের সবাই করবে, এবং ৫০ বছর থেকে কিন্তু কোলোনোস্কোপি দিয়ে স্ক্রিনিং শুরু, সেটা নারী হোক পুরুষ হোক, সবাইকে করতে বলছে। জি, কিন্তু বংশগত আমি যেটা বললাম যে যদি কোনো হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি, তাহলে আমাদের অবশ্যই স্ক্রিনিংটা আরো ১০ বছর আগায় নিয়ে আসতে হবে। জি, তার মানে একটা মানুষের যদি ৫০ বছরে যদি কোলন ক্যান্সার ধরা পড়ে, তার ফ্যামিলির পরবর্তী জেনারেশন ৪০ বছর থেকে, এক্স্যাক্টলি ৪০ বছর থেকে মিনিমাম তার স্ক্রিনিং শুরু করতে হবে। জি জি।